হ্যালো ইংলিশ লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। সো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওর টপিক হচ্ছে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন হিয়ার অ্যান্ড লিসেন। অ্যাকচুয়ালি আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন হিয়ার অ্যান্ড লিসেন অর দে বোথ হ্যাভ দ্য সেম মিনিং। হচ্ছে আমরা কখন হিয়ার ইউজ করব এবং কখন লিসেন ইউজ করব। আমরা এই বিষয়ে অনেক সময় কনফিউজড হয়ে যাই। সো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য। ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত দেখেন, আশা করি এই বিষয়ে ক্লিয়ার হয়ে যাবেন। সো উইদাউট ওয়েস্টিং টাইম, let's get into the main part of my video. Okay, actually hear and listen are words that we use to talk about our sense of hearing using our ears. দ্যাট মিন্স হচ্ছে আমরা হিয়ার এবং লিসেন এই দুইটাই হচ্ছে কি মূলত একটা ভার্ব, আমরা ভার্ব হিসেবে ইউজ করি এবং এটা আমাদের যে শ্রবণের যে বিষয়টা এটা এক্সপ্রেস করার জন্য আমরা মূলত ব্যবহার করি। বাট দে হ্যাভ ইম্পর্টেন্ট ডিফারেন্সেস ইন মিনিং, কিন্তু তাদের কি আছে অর্থের দিক দিয়ে একটা পার্থক্য আছে। তো কি সেই পার্থক্য চলেন দেখি। হিয়ার we use hear to mean simply that sounds come into our ears. Hear doesn't have a continuous form. That means হচ্ছে আমরা হচ্ছে যে হিয়ারটা মূলত যে একটা সাউন্ড আমাদের কানে আসতেছে এটা এক্সপ্রেস করার জন্য আমরা হচ্ছে হেয়ারটা ব্যবহার করি। আর এটাকে মোস্ট ইম্পর্টেন্ট মেনশনাল থিং হচ্ছে হিয়ারটা কি আমরা কখনো হিয়ার তো আমরা জানি যে একটা ভার্ব, তবে এই হেয়ার শব্দটা কন্টিনিউয়াস ফর্ম হিসেবে ব্যবহার করা যাবে না। দ্যাট মিন্স হচ্ছে চলমান কোনো কাজে যেরকম হচ্ছে আমি আপনাকে শুনতেছি, হ্যাঁ, এই যে আমি আপনাকে শুনতেছি বা আমি আপনাকে শুনতে পাচ্ছি, এক্ষেত্রে আমরা অনেক সময় বলে ফেলি আই এম হিয়ারিং ইউ, বাট ইটস অ্যাবসলিউটলি রং। এটা একদমই ভুল, সেটা বলা যাবে না। ওই ক্ষেত্রে হয়তো আমরা বলতে পারি আই ক্যান হিয়ার ইউ। এই আই ক্যান হিয়ার ইউ মানে হচ্ছে আমি আপনাকে শুনতে পাচ্ছি অথবা আমি আপনাকে শুনতে পারতেছি। ওকে, we use here to describe hearing something at a particular moment in a time. আমরা হেয়ারটা মূলত ইউজ করি কোনো কিছু যে শুনতেছি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, হ্যাঁ, এটা বর্ণনা করতে আমরা মূলত হেয়ারটা ব্যবহার করি। অ্যাকচুয়ালি হিয়ার টু hear anything or any sound মানে টু পে অ্যাটেনশন, মানে কোনো কিছু শোনার জন্য আমাদের কি মনোযোগ দেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, আমাদের ইফ আওয়ার ইয়ার্স আর ওকে দেন উই ক্যান হিয়ার দ্য সাউন্ড। যদি আমাদের কানে কোনো প্রবলেম না থাকে, যদি আমাদের কান ওকে থাকে তাহলে আমরা হচ্ছে শব্দ আমরা শুনতে পারি, কোনো মনোযোগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। দ্যাট ইজ কল্ড হিয়ার। লেটস সি সাম এক্সাম্পলস অফ হিয়ার। ওকে, আই ক্যান হিয়ার ইউ, হ্যাঁ, আমি আপনাকে শুনতে পাচ্ছি অথবা আমি আপনাকে শুনতে পারতেছি। এটাই হচ্ছে মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ক্ষেত্রেও আপনি এটা এই সেন্টেন্সটা ইউজ করতে পারবেন যে আই ক্যান হিয়ার ইউ। সাপোজ হচ্ছে অপোজিট থাকতে আপনি কারোর সাথে ফোনে কথা বলতেছেন, তখন অপোজিট সাইড থেকে আপনাকে জিজ্ঞেস করলো আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তখন আমরা বলি হ্যাঁ আমি আপনাকে শুনতে পাচ্ছি। তো ইংলিশে এই আমি আপনাকে শুনতে পাচ্ছি বা পারতেছি এই সেন্স প্রকাশ করতে আমরা কি ইউজ করব? আই ক্যান হিয়ার ইউ। হ্যাঁ, কিন্তু আমাদের বলা উচিত না যে আই এম হিয়ারিং ইউ, এটা ভুল হবে। সেকেন্ড এক্সাম্পল, ক্যান ইউ হিয়ার মি? এই যে আমরা অনেক সময় বলি তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, এই যে তুমি আমাকে শুনতে পাচ্ছ এটা আমরা অনেকেই বলে ফেলি যে আর ইউ হিয়ারিং মি? না, এটা বললে ভুল হবে, আমাদেরকে বলতে হবে ক্যান ইউ হিয়ার মি। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। থার্ড এক্সাম্পল, আই ডিডন্ট হিয়ার ইউ হোয়াট ইউ সেড। আপনি কি বললেন তা আমি শুনি নাই। হয়তো বা নেটওয়ার্কের কারণে, নেটওয়ার্ক প্রবলেমের কারণে আপনি হয়তো বা শুনেননি। সো নাম্বার 4 এক্সাম্পল, আই কুডন্ট হিয়ার এনিথিং। আমি কোনো কিছু শুনতে পারলাম না, অতীত অর্থে আর কি, যে হয়তোবা কেউ কিছু ওই সাইড থেকে বলতেছে, তারপর একটা টাইমে আপনি বললেন আপনি যে কি বললেন আমি কিছুই আপনাকে শুনতে পারলাম না। মেবি ইট ওয়াজ নেটওয়ার্ক প্রবলেম। I couldn't hear anything, that means. Number 5, I heard a knock at the door. হ্যাঁ, আমি দরজার মধ্যে একটা
শব্দ শুনলাম, হয়তো বা কেউ দরজার মধ্যে নক করতেছে, তো ওই শব্দটা আপনি শুনলেন। এখন যদি বলেন আই লিসেন্ড আর নক অ্যাট দ্য ডোর, এরকম না। আমাদের নর্মালি রুমের মধ্যে যখন বসে থাকি, কেউ দরজায় এসে নক করে, হ্যাঁ, আমাদের কানে কোনো প্রবলেম না থাকে, আমরা এমনি শুনতে পারি, হ্যাঁ, অটোমেটিকলি, উইদাউট পেইং অ্যাটেনশন, আই মিন। নাম্বার 6, আই সাডেনলি হার্ড আ লাউড নয়েজ। আমি হঠাৎ করে একটা শব্দ শুনলাম। এই যে হঠাৎ করে একটা শব্দ শুনলাম, এটার জন্য হতে আপনার মনোযোগ দেওয়ার প্রয়োজন নেই। মানে আপনি জাস্ট, হ্যাঁ, বসে রয়েছেন বা যে কোনো একটা কাজ করতেছেন, হঠাৎ করে বিকট একটা আওয়াজ হয়েছে, তো আপনার যেহেতু কানে কোনো প্রবলেম নেই, দ্যাট মিনস হচ্ছে আপনি এমনি শুনতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনাদের বলতে হবে হিয়ার। হিয়ারের পাস্ট ফর্ম হচ্ছে এটাকে হার্ড। ওকে, নেক্সট, নাম্বার 7, ক্যান ইউ স্পিক লাউডার? আপনি কি একটু জোরে কথা বলতে পারেন? প্লিজ দয়া করে আপনি কি একটু জোরে কথা বলতে পারেন? আই কান্ট হিয়ার ইউ। আমি আপনাকে শুনতে পাচ্ছি না, আমি আপনাকে শুনতে পারতেছি না, অথবা আমি আপনাকে শুনতে পাচ্ছি না। হ্যাঁ, তো এই যে কেউ হয়তোবা আস্তে কথা বলতেছে, আস্তে কথা বলার কারণে আপনার কান পর্যন্ত ওইভাবে কথাটা ক্লিয়ারলি আসতেছে না, তখন ওই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমি আপনাকে শুনতে পারতেছি না, আপনি কি একটু জোরে কথা বলতে পারেন? ক্যান ইউ স্পিক লাউডার প্লিজ, আই ক্যান্ট হিয়ার ইউ। ওকে, এখন যদি বলে ফেলেন ক্যান ইউ স্পিক লাউডার প্লিজ, আই কান্ট লিসেন ইউ, এই তাহলে ভুল হয়ে যাবে, কারণ লিসেন মানে হচ্ছে আপনি যখন খুব মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, ওকে, সো চলেন তাহলে লিসেন কখন হবে একটু আমরা আরো ক্লিয়ার হই স্পষ্টভাবে। লিসেন, এই যে লিসেনের পরে আমি দেখেন একটা ব্র্যাকেটের মধ্যে টু দিছি কেন, এটা হচ্ছে এই লিসেন যখন আমরা ইউজ করব, সবসময় আমাদের কি বলতে হবে, লিসেনের পরে একটা টু বলতে হবে। যেরকম আই এম লিসেনিং টু সং, হ্যাঁ, আই এম লিসেনিং টু ইউ, হ্যাঁ, লিসেনের পরে নরমালি একটা টু প্রিপজিশন বসে। তো লিসেনটা কখন হবে? when we listen, হ্যাঁ, we try to hear। আমরা যখন কোনো কিছু শুনি তখন আমাদের কি করতে হয়, শুনতে হয়, মানে লিসেনের ক্ষেত্রে আর কি আমাদের কোনো কিছু শুনতে হয়। আপনি যদি না শুনেন তাহলে লিসেন করা কখনো সম্ভব না। আগে ফার্স্টে আপনাকে শুনতে হবে। হুম? তারপর কি করতে হবে? উই পে অ্যাটেনশন অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এভরি ওয়ার্ড। প্রথমে আপনাকে লিসেন যদি করতে চান তাহলে আপনার প্রথমে শুনতে হবে, শোনার পর আপনাকে মনোযোগ দিতে হবে এবং প্রত্যেকটা কথা বোঝার চেষ্টা করতে হবে। যখন আপনি একটা কোনো একটা সাউন্ডের বিষয়ে কারো কথা, হ্যাঁ, কেউ অপোজিট সাইড থেকে কেউ কথা বলতেছে, ওই কথাটা আপনি শুনবেন প্রথমে, তারপর ওই একদম মনোযোগ দিবেন এবং প্রতিটা কথা বোঝার চেষ্টা করবেন, ওইটাই হচ্ছে লিসেনিং। হ্যাঁ, তো এই যে যখন কেউ বলে, যেরকম আপনার কতগুলো এক্সাম্পল দেখি, আই এম লিসেনিং টু ইউ, আমি আপনাকে শুনতেছি, এটা এখন কখন বলবেন? কেউ যদি আপনাকে মনে নেটওয়ার্ক প্রবলেম মনে হচ্ছে, ওই অপোজিট সাইড থেকে লোকটা মনে হচ্ছে যে নেটওয়ার্কের প্রবলেমের কারণে আপনি বুঝতেছেন না, তখন অনেকে যদি জিজ্ঞেস করে আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন, তখন হচ্ছে আপনাকে বলবেন যে হ্যাঁ, আপনি যদি শুনতে পারেন তখন বলবেন হ্যাঁ, আই ক্যান হিয়ার ইউ। আর এই যে কোনো নেটওয়ার্কের কোনো প্রবলেম নেই, অপোজিট থেকে লোকটা এমনি জানতে চাচ্ছে যে আপনি কি মনোযোগ দিয়ে শুনতেছেন কিনা তাকে, তখন উনি জিজ্ঞেস করলে যে আর ইউ লিসেনিং টু মি, এখন আপনার সেই একইভাবে উত্তর দিতে হবে ইয়েস আই এম লিসেনিং টু ইউ। দ্যাট মিন্স হচ্ছে আপনি ওনাকে জানাচ্ছেন যে আপনি ওনার কথা খুব মনোযোগ দিয়ে শুনতেছেন। এরকম হচ্ছে বিশেষ করে ক্লাসের লেকচারের ক্ষেত্রে অনেক সময় টিচাররা জিজ্ঞেস করে, এই তোমরা কি শুনতেছো আমাকে? তখন আমাদের বলতে হবে ইয়েস স্যার আই এম লিসেনিং টু ইউ। হ্যাঁ, এই যে আই এম লিসেনিং টু ইউ বলতে হবে। এখন যদি আই ক্যান হিয়ার ইউ বললে এই জায়গায় হবে না, হ্যাঁ, কারণ আপনি তো শুনতেই আছেন, চারে যেহেতু লাউডলি বলতেছে, হ্যাঁ, আপনি তো শুনতেই আছেন, কিন্তু এখন কি আপনি মনোযোগ দিয়ে শুনতেছেন কিনা এটাই আপনাকে জানতে চাচ্ছে আপনার টিচার। হ্যাঁ, এরকম কিছু। নেক্সট, এই যে সেকেন্ড এক্সাম্পলটা সেটা হচ্ছে আর ইউ লিসেনিং টু মি। ওকে, নাম্বার 3, লিসেন, ইজ সামওয়ান ক্রাইং। এই শুনো, কেউ মনে হয় কান্না করতেছে। এই যে এখন আমি আপনাকে বললাম যে এই শুনো, কেউ মনে হয় কান্না করতেছে আমার আশপাশে। তো এখন যদি আপনি একটু মনোযোগ না দেন, হ্যাঁ, হ্যাঁ, যে তাহলে কান্নার শব্দটা হয়তোবা একটু যেহেতু দূরে, হ্যাঁ, তো আপনি শুনতে পারবেন না বা ক্যাচ করতে পারবেন না। তো এই ক্ষেত্রে হয়তো আমি বলতে পারি, হেই মনোযোগ দাও, একটু খেয়াল করো তো কেউ কি কান্না করতেছে আশপাশে কিনা, এই আরকি। তো ওই ক্ষেত্রে আমরা লিসেনই বলতে হবে। হ্যাঁ, নেক্সট, লিসেন টু দিস সং। এই যে গান শোনা, হ্যাঁ, বিভিন্ন মিউজিক শোনা, হ্যাঁ, এই ক্ষেত্রে ডেফিনিটলি সবসময় বলতে হবে আই লিসেন টু সং। হ্যাঁ, অথবা আই এম লিসেনিং টু সং। এই জায়গায় বলতে হবে, বলা যাবে না যে আই ক্যান হিয়ার দ্য সং। হ্যাঁ, এটা ভুল হবে। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ডস? তুমি কি শব্দগুলো বুঝতে পারো, কথাগুলো বুঝতে পারো? হ্যাঁ, এই আরকি। সো এই জায়গায় বলতেছে লিসেন টু দিস সং, এই গানটা শোনো। হুম,
দেখো তো তুমি কথাগুলো বুঝতে পারো কিনা গানের কথাগুলো, এই আর কি বলতেছে। নেক্সট নাম্বার 5, I'm listening but I can't hear anything। যে আমি শুনতেছি বাট হচ্ছে আমি কিছুই বুঝতেছি না। সরি, আমি মনোযোগ দিচ্ছি বাট কিছুই আমি শুনতে পাচ্ছি না। দ্যাট মিনস হচ্ছে আপনি হয়তোবা কেউ আপনার টিচার বলো বা যে কেউ একটা কথা বলতেছে, তো আপনি খুব মনোযোগ দিচ্ছেন, কিন্তু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করতেছেন বাট কিন্তু আপনি কোনো কিছু শুনতে পাচ্ছেন না। হয়তোবা নেটওয়ার্ক ইস্যুর কারণে, হ্যাঁ, যেকোনো একটা প্রবলেমের কারণে আপনি হয়তোবা, মূলত নেটওয়ার্ক ইস্যুর কারণে হয়তো আমাদের অনেক সময় এরকম হয়, যখন ফোনে কথা বলি তখন অপোজিট সাইড থেকে যা বলতেছে তারা আমরা কি, যদিও বলতো আমরা খুবই উই আর অ্যাটেন্টিভ, হ্যাঁ, টু get the something from other side, but sometimes we can't hear because of poor network connection. সো আশা করি আপনারা বুঝতে পারছেন। চলেন আমরা হচ্ছে দুটো এক্সাম্পলের মাধ্যমে আমরা আরো ক্লিয়ার হই লিসেন এবং হচ্ছে হেয়ারের মধ্যে পার্থক্যটা কি। ফার্স্ট এক্সাম্পল, when a doctor checks our ears it is called a hearing test, it is not a listening test। মানে কি, যে ডক্টর যখন ডাক্তারের কাছে যাই কানের প্রবলেম থাকলে, তো কানের যখন আমাদের পরীক্ষা করে বা টেস্ট করে, তখন ওই টেস্টটাকে আমাদের হিয়ারিং টেস্ট বলে, ওটা কি লিসেনিং টেস্ট বলে না। ডাক্তার কখনো আমাদের লিসেনিং টেস্ট পরীক্ষা করে না, ডাক্তার আমাদের হিয়ারিং টেস্ট পরীক্ষা করে। আশা করি বুঝতে পারছেন। নেক্সট এক্সাম্পল, ইন আ ল্যাঙ্গুয়েজ এক্সাম টু টেস্ট আ স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ল্যাঙ্গুয়েজ a test is taken that is called a listening test, not a hearing test। মানে হচ্ছে যখন আমাদের ল্যাঙ্গুয়েজ একটা পরীক্ষা হয়, বিশেষ করে আইএলটিএস এ, আইএলটিএস স্টুডেন্টদের একটা লিসেনিং টেস্ট হয়, মানে এই যে স্টুডেন্টদের যে একটা কোনো কিছু শুনে কতটুকু বুঝতে পারে, হ্যাঁ, এই জন্য একটা আইএলটিএস এ একটা মডিউলস আছে, সেটা হচ্ছে লিসেনিং মডিউল। ওই লিসেনিং মডিউলে কি হয়, লিসেনিং টেস্ট নেওয়া হয়। তো ওই যে টেস্টটা নেওয়া হয় ওটা হচ্ছে লিসেনিং টেস্ট। হ্যাঁ, আপনার যে বোঝার ক্ষমতা কতটুকু, এটা তারা জাস্টিফাই করে। দ্যাট মিনস সেটা হচ্ছে লিসেনিং টেস্ট, ওটাকে আমরা হিয়ারিং টেস্ট বলতে পারি না। সো আশা করি এই দুইটা এক্সাম্পলের মাধ্যমে আপনারা একেবারেই ক্লিয়ার হয়ে গেছেন যে হিয়ার এবং লিসেনের মধ্যে পার্থক্য কি, এবং কখন হিয়ার ইউজ করবেন এবং কখন লিসেন ইউজ করবেন। সো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করতে বলবেন না, এবং কি ধরনের ভিডিও চান প্লিজ কমেন্টস সেকশনে জানিয়ে দিন। আমি চেষ্টা করব ওই ধরনের কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হইতে। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আশা করি ভালো থাকবেন। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।